হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি আরেকটা নতুন রেসিপি দেখাতে নিয়ে এসেছি। সকাল সকাল আমার বর বাজার থেকে পকোড়া নিয়ে এসছে। কিসের পকোড়া? এটা ছানার পকোড়া, নিরামিষ। ঠিক আছে, খাবে বলে। আমার কি মনে হলো এটা দিয়ে আমি একটা সবজি করব। ঘরে পটল ছিল, পটলগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে টমেটো কুচি নিয়েছি, তার মধ্যে মশলা দেব আদা, জিরা, ধনের গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতন লবণ। এইটা দিয়ে আমি এখন এই নিরামিষ সবজিটা বানাবো। ঠিক আছে, প্রথমে আমি এই পটলটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে এখন ভাজবো। পটলগুলো প্রথমে ভেজে নেব। ঠিক আছে, পটলগুলোকে আমি এখন আজকে নিরামিষ তো শনিবার, তাই আমি আজকে এই সবজিটা বানাচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে তেলটা আছে কড়াইতে, সেখানে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। কি ফোড়ন দিলাম? একটু কালো জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কি করব, এবার এই টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা। যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার তার সঙ্গে আমি দিয়ে দিলাম যে পটলগুলো ছিল, ভাজা পটল, সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমার পটলের সঙ্গে যে মশলাটা ছিল ওটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি ঢেলে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে যে পকোড়াগুলো কিনে নিয়ে এসেছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তার সঙ্গে সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি সামনে আসি গরম মশলা একটু ছিটিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব।
এটা খুব সুন্দর একটা গন্ধ পাবে আর খেতেও ভালো লাগবে। এখনই আমি এটাকে নামিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই রেসিপিটা এবার নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে দেখতে বলো, আর এটা কমেন্ট করে জানিও। তোমরাও পারলে এটা সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এটা নামিয়ে খেতে পারো। ঠিক আছে, যাদের হাতে কম সময় তারা এই রেসিপিটা করতে পারো, নিরামিষ রেসিপি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে তাই আমি এটা শেয়ার করলাম। টাটা, বাই বাই।